প্রশ্নে বলা আছে যদি এ আই যে অপ্রতিসম টেন্সর হয় তবে দেখাও যে এটা সমান 0। তো কখন টেন্সর অপ্রতিসম হবে আর অপ্রতিসম হইলে মানটা কিরকম হবে সেটা কিন্তু আমরা প্রথম পার্টে বলে দিছি। তো এখানে আর ওই ব্যাপারে তেমন আলোচনা করব না, সরাসরি লিখব যেহেতু এটা অপ্রতিসম টেন্সর তার মানে লেখা যায় এ আই জে সমান মাইনাস এ জে আই। নিয়মে পড়ছে তো এইভাবে লিখে দিছি, ডিটেলসে বলা আছে প্রথম পার্টি একটু দেখে নিতে হবে। এরপরে হচ্ছে এই অংশটা আমরা প্রমাণ করব, মানে এই অংশটা সমান 0 লিখব বা 0 দেখাবো। তো আমরা এল এইচ এস লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, যা লেখা আছে এখানে সেটাই দেওয়া হয়েছে। আচ্ছা এই অংশটাতে কিন্তু এটা হচ্ছে একটা টেন্সর আর এটা হচ্ছে ডেল্টা, এটা ডেল্টা আই জে, ডেল্টা কে এল, ডেল্টা আই এল, ডেল্টা কে জে। তো এরকম ডেল্টা আকারে থাকলে সমাধানের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো আগে জানতে হবে। নিয়ম জানলে অঙ্ক অনেক ইজি। তো আগে আমরা নিয়মটা জানি। এই ডেল্টা সম্পর্কে ক্রনিক্যাল ডেল্টা একটা সূত্র লিখছে, সেটা হচ্ছে ক্রনিক্যাল ডেল্টার সূত্রটা হচ্ছে ডেল্টা আই জে সমান, আই সমান যখন জে হবে এই যে এরকম আকার কিন্তু এখানেই আছে, এই যে আই জে কে এল, মানে উপরে একটা অংশ নিচে একটা অংশ, এই যে উপরে একটা অংশ নিচে একটা অংশ এরকম যদি থাকে তাহলে এটা সমান 1 হবে যখন আই সমান জে হবে। মানে আই আর জে যদি সমান হয় তাহলে এইটা সমান আমরা 1 লিখতে পারবো, আর আই এবং জে যদি সমান না হয় তাহলে এটা সমান হবে 0। আচ্ছা এটাকে একটু ডিটেলসে যদি বলি তাহলে উপরেও যা নিচেও তাই, এই যে উপরেও যা নিচেও তাই সেম, এরকম আকার হইলে এটা সমান আমরা 1 লিখতে পারি। আর যদি এরকম আকার বা এরকম সমান না হয়, এখানে আই এখানে অন্য কোনো কিছু, বা এখানে পি এখানে কিউ এখানে এস এখানে টি এখানে এ এখানে বি এরকম যদি থাকে ওটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি না, ওটা সমান কিন্তু 0 হয়ে যায়। আর এরকম উপরে যা নিচেও তাই থাকলে এটা আমরা 1 লিখতে পারি। আরেকটা কথা, ডেল্টাকে অনেক সময় মানে প্রমাণের সুবিধার জন্য কখন কোনভাবে প্রমাণ করতে হবে সেটা তো অঙ্ক করতে গেলে আমি ডিটেলসে বলেই দিব। তারপরে একটু বলে রাখি যে প্রমাণের সুবিধার জন্য এটাকে চেঞ্জ করা যায়, মানে উপরে একটা অংশ নিচে একটা অংশ যদি এরকম থাকে তো প্রমাণের সুবিধার জন্য আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, উপর অংশ নিচের অংশ। এই যে এইখানে আই যে আছে কে আই আছে, তো এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। কিরকম, এখানে আই এর জায়গায় যে কোনো কিছু আনতে পারি, এস আনতে পারি, জে আনতে পারি, যা খুশি আনতে পারি। আর যদি এই যে এরকম 1 এর প্রয়োজন হয় আমাদের তাহলে এখানে আই এর জায়গায় যদি আমরা জে লিখি এখানে ওয়াই এর জায়গায় জে লিখতে হবে, এরকম হবে জিনিসটা। আই সমান যদি আমরা এখানে জে লিখতে পারবো, মানে প্রয়োজনে লেখা যাবে, অসুবিধা নাই। এর জন্য আর কোনো কিছু অ্যাড করতে হবে না, শুধুমাত্র যেখানে আমরা চেঞ্জ করতে চাই ওখানে চেঞ্জ করে নিব। এই যে আয়ের জায়গায় যে লেখা হয়েছে যে তো ছিল সেই যেই রইল, এখানেও সেম, কে তো ঠিক থাকবে আর এখানে আই আছে আয়ের জায়গায় যে লিখতে হবে। আর অবশ্যই টেন্সর, যেহেতু টেন্সর কিন্তু ভেক্টর ছাড়া অচল, বা টেন্সর থাকলে কিন্তু ভেক্টর আকার থাকবেই। যেমন এই যে এখানে যে একটা আকার আছে ডেল্টা আই জে, এটাকে ভেক্টর আকারে প্রকাশ করা যায় এভাবে। ভেক্টর আকারে লেখার সময় অবশ্যই এরকম চিহ্ন দিতে হবে, এটা দ্বারাই তো ভেক্টর প্রকাশ করে। আর যদি এরকম চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে টেন্সর, এই যেগুলো টেন্সর। এটাকে লেখা যায় হচ্ছে এই যে আইটা উপরে আছে তাই ডেল এক্স, এটা হচ্ছে ডেল্টা, এটা ডেল এক্স বার, এখানে আই উপরে তাই এই অংশটা উপরে লেখা হয়েছে, আর যে নিচে বলে এখানে এই অংশটা নিচে লেখা হয়েছে। এটা একটু মনে রাখতে হবে, মানে উপরের অংশটা উপরে চলে যায় আর নিচে যেটা ওটা নিচে চলে আসে, শুধু ডেল এক্স বার কিন্তু ঠিকই আছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা কিন্তু মিশ্র আকারে আছে। কেন মিশ্র আকারে আছে? আমরা জানি টেন্সর হচ্ছে 2 প্রকার। কি কি প্রকার? দুইটা হচ্ছে, একটা হচ্ছে কোভেরিয়েন্ট আর হচ্ছে কোয়ান্টাভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট হবে কখন? যখন এই ডেল্টা এখানে পি আমরা মনে করলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কোয়ান্টাভেরিয়েন্ট, মানে যে আমাদের যে এটা হচ্ছে মাত্রা 1, কারণ এখানে একটা চলক আছে পি। যদি কিউ থাকতো এটার মাত্রা হয়তো 2, যদি এখানে আর থাকে এটার মাত্রা 3, এরকম হলো, মানে এরকম দিলাম বোঝানোর জন্য। তো এটা হচ্ছে একটা কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর। আর যদি আমরা কোভেরিয়েন্ট টেন্সরের একটা উদাহরণ দেই তাহলে লেখা যাবে ডেল্টা নিচে যদি থাকে এল বা এম, এল এম এরকম যদি থাকে, বা অন্য যে কোনো কিছু থাকতে পারে নিচে, এখানেও যে কোনো কিছু থাকতে পারে, মানে যখন আমাদের ঘাতটা বা মাত্রাটা উপরে থাকবে ওটাকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টাভেরিয়েন্ট, আর নিচে থাকলে আমরা বলবো এটা হচ্ছে কোভেরিয়েন্ট। তো কোয়ান্টাভেরিয়েন্ট এরকম আকার, কোভেরিয়েন্ট এরকম আকার। যখন দুইটাকে একসাথে আমরা লিখবো এই যে এরকম উপরেও অংশ আছে নিচেও আছে,
এটা কিন্তু মিশ্র আকার বলা হয় এটাকে। যাই হোক, মোটামুটি যা লাগবে বলে নিলাম, যখন যা লাগবে বলে নিব, একবারে সব বলবো না, তাহলে অসুবিধা হবে, একবারে বলার দরকার নাই। তো এখন কি করব আমরা, এটা সমান যেহেতু আমাদের 0 দেখাতে হবে, এই অংশটা দুইটার সাথেই কিন্তু গুণ আকারে আছে, তো গুণ আকারে গুণ করে দেওয়া হয়েছে, এটা লেখা হয়েছে, সাথে এটা আনা হয়েছে, প্লাস এটার সাথে এটা গুণ করে দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের টেনসর, মেইন টেনসর, আর এটা হচ্ছে ডেল্টা। তো ডেল্টা বা ভেক্টর কিন্তু টেনসর ছাড়া কাজ করতে পারে না। তো আমাদেরকে এখন এটাকে কোন আকারে করলে ভালো হয় সেটা নিজেরাই বুঝতে হবে। কীরকম, এখানে আই আছে, জে আছে, 0 বানাইতে চাইলে এখানে পদ্ধতি হচ্ছে যে এরকম করা যায়, এই যে এরকম করা যায়, আই জে থাকলে উপরে আই নিচে জে, মানে ভেক্টর আইন এইভাবে লেখা যায়। কিন্তু এটাকে যদি আমরা ভেক্টর আইন এইভাবে লিখি তাহলে কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হবে না, মানে আমাদের 0 বানাইতে হবে। তো 0 বানাইতে গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, এরকম কিছু আসলে তাহলে আমরা 0 বানাইতে পারবো। তো এটা এইরকম আকারে যদি লিখি আমাদের কিন্তু কোনো কাজেই আসবে না। তো আমাদের কি করতে হবে, এই যে 1 বা 0 এরকম আকারে আনলে আমাদের ভালো হয় জিনিসটা। তো আমাদের হচ্ছে এরকম 0 যদি আকার থাকে আমরা ট্রাই করব 1 আকার আনার জন্য, বা আকার আনা যাবে 1, অসুবিধা নাই। কারণ কি, কারণ আমাদের ইচ্ছা করলেই এগুলো চেঞ্জ করে নিতে পারবো। এখানে আই আছে, আমরা ইচ্ছা করলে এই যে এখানে আই আছে, ইচ্ছা করলে অন্য কিছু আনতে পারবো, অসুবিধা নাই। তবে এই ক্ষেত্রে আনার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যদি প্লাস আকারে থাকে বা এরকম পদ আকারে থাকে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তারপরে তৃতীয় পদ, এরকম আকারে থাকে, তাহলে একটা যদি আমরা চেঞ্জ করি সম্পূর্ণটাকে চেঞ্জ করতে হবে। কীরকম, এখানে আই আসছে, আইকে যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি অন্য কোথাও আই থাকতো সেটাও চেঞ্জ করে নিতে হতো, এটা চেঞ্জ করা লাগবে না, শুধু এইটা। আবার এইখানে আই আছে বা এল আছে, আমরা যেটাই চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলে সাথের অংশটাকেও বা এই সম্পূর্ণ অংশটাকে, এখানে আই আছে এটাকে যদি আমরা জে বানাই, এখানেও কিন্তু জে বানাইতে হইতো, এই যে আই আছে জে বানাইতে হইতো। বা এটাকে যদি আমরা পি বানাইতাম, এখানেও পি বানাইতে হইতো। মানে পদ আকারে প্রথম পদ চেঞ্জ করলে সম্পূর্ণ অংশটাতে ওই জাতীয় যদি চলক থাকে বা রাশি থাকে সম্পূর্ণটাই চেঞ্জ হবে। আবার যদি এটা চেঞ্জ করতে চাই এই পুরাটাই চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না তখন। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে এটা হচ্ছে টেনসর আকারে আছে, আমরা টেনসরটাকে সাথে রাখবো, এটার সাথে বা এটার সাথে, যেহেতু এটা পরপর আছে বা গুণ করার ক্ষেত্রে আমরা এটা একসাথে লিখছি, এইভাবে এই দুইটা লেখার পরে এটা লিখছি, তো আমরা এই দুইটাকে একসাথে রাখবো আর এটাকে বাইরে রাখলাম। এই ক্ষেত্রেও সেম, এই অংশটাকে আমরা বাইরে রাখলাম, এই দুইটাকে আমরা একসাথে রাখবো, মানে হচ্ছে টেনসরটাকে সাথে রাখতে হবে ডেল্টার সাথে। তো এইভাবে রাখা হলো। এখন আমাদের দেখতে হবে নিয়মটা হচ্ছে কি, আমি একটু বলি, মানে এটা হচ্ছে টেকনিক অঙ্ক করার জন্য। এখানে কে আছে, এই যে আমাদের টেনসর অংশটা, এই অংশটার সাথে কে আছে, আই আছে। এই যে আমাদের এই ডেল্টা অংশটা, এখানে কিন্তু আই নাই, এখানে শুধু কে আছে, মানে এই কে আর এই কে মিল আছে। তো আমাদের চেঞ্জ করতে গেলে আমরা এই অংশটা চেঞ্জ করব। কারণ কি, কারণ হচ্ছে আমরা ট্রাই করব এটাকে 1 বানানোর জন্য, আর 1 হবে তখন যখন এটা সেম হবে, এখানেও এল এখানেও এল, অথবা এখানেও কে এখানেও কে হবে, তখন এটা কিন্তু 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে জিনিসটা চেপে গেল, এটা 1 এর সাথে কোনো কিছু গুণ করলে এটা হয়ে থাকবে, এটা উঠে যাবে, এরকম একটা টাইপ আসবে। তো যার জন্য আমরা কি করব, এই কেটাকে চেঞ্জ করে লিখব। এই কে আছে মিল আছে বলে কেটাকে চেঞ্জ করব, এলটাকে চেঞ্জ করব না। এমনিতে তো দুইটাই চেঞ্জ করা যায়, কিন্তু আমরা কেটাকে চেঞ্জ করব। তো কে এর জায়গায় আমরা লিখব কি, এল, এটা তো যা আছে লেখা হয়েছে। এখানে কে এর জায়গায় আমরা এল লিখব, আর এই যে এখানে যে কে এর জায়গা, এখানেও কিন্তু এল লিখতে হবে, আর সাথে যা আছে ওটা তো থাকলোই। ব্যাস, এই অংশ গেল, প্লাস এখানে যা আছে থাকলো। এই অংশটার সাথে আবার দেখতে হবে মিল আছে, টেনসরের সাথে মিল আছে কোনটা, মানে টেনসরের যে অংশটা এই অংশটার সাথে মিল আছে কোনটা, এখানে কে আছে এখানেও কে আছে, মানে দুইটা মিল আছে। তো আমরা কে এর বদলে কি লিখবো, জে লিখবো। জে লিখবো কেন, কারণ দুইটাই যদি জে হয়, নিচে তো জে আছেই, কে এর জায়গায় যদি আমরা জে লিখি দুইটা সেম হবে, সেম হলে এটাকে 1 লেখা যাবে। তো আমাদের 0-র কাছাকাছি একটা মান, মানে এরকম মান আনা যাবে, অসুবিধা নাই 1 বানাইতে পারলে। তো যার জন্য এখানে কে এর জায়গায় যে লেখা হয়েছে, এখানেও কে এর জায়গায় যে লেখা হলো। এখন আসো, এই যে সেম এল এল আছে, এটার মান হচ্ছে 1, এটার মানও কিন্তু 1। তো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে এটাই তো হবে, তার মানে এটা উঠে গেল। এখানেও সেম, এটার মান 1, এটা যা আছে তাহলে সেটা রইলো, আর এখানে যা ছিল সেটা রাখা হয়েছে। এখন যেহেতু আমাদের টেনসরের সাথে একটা অংশ আছে, এখানেও টেনসরের সাথে একটা অংশ আছে, তো আমরা দেখবো, আবার দেখবো মিল আছে কোনটা। আমাদের 1 আনতে পারলে, মানে সবগুলো যদি 1 আকারে আনতে পারি, এক সময় এটা 0 হওয়ার সম্ভাবনা আছে। তো যার জন্য এরকম উপায় আর কি আমরা অবলম্বন করতেছি। তো এখানে আই আছে, এখানে ওয়াই আছে, এখানে জে আছে, এখানে এল আছে, মিল নাই, এই দুটা মিল আছে। তো আমরা কি করব, এটাকে জে বানাবো।
যে বানাইতে চাইলে এখানে যে অংশটা সেটাও যে হয়ে যাবে। বলছি পদ হিসেবে, মানে প্রথম যে পদটা, এটা সব যেটা চেঞ্জ করতেছো ওইটা যদি আরো কিছু থাকে, আরো কোথাও থাকে, থাকতে তো হবে অবশ্যই, না থাকলে তো হবে না। এই যে আছে, যার জন্য এটাকে যে বানাইতে পারতেছি বা যে বানাইলাম। আবার এখানেও সেম আই আই মিল আছে। আইটাকে এখন এখানে কি বানাবো, এল বানাবো। এই যে নিচে এল আছে, এখানে এল বানাইলে 1 হবে। তো এখানে আই এর বদলে আমরা 1 লিখলাম, এখানেও আই এর বদলে আই এর বদলে এল লিখলাম, এখানেও আই এর বদলে এল লিখলাম। তার মানে এইটার মান হইলো 1 আর এইটার মানও হইলো 1। 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই। মানে আমরা আরেক লাইন যদি বেশি করতাম হয়তো ভালোভাবে বুঝতে পারতাম, অসুবিধা নাই, এখন তো বোঝারই কথা। এটার মান 1 ইন্টু এটা, আবার এটার মান 1 ইন্টু এটা। এই যে নিয়মটা আরেকবার একটু দেখাই। এই যে উপরে নিচে সেম যদি থাকে এটার মান 1 হয়। এই সেম বানানোর জন্যই এত কিছু করা হইলো। তো ফাইনালি আমরা এরকম একটা মান পাইলাম। এখন এটা হচ্ছে জে এল, এ জে এল প্লাস এ এল জে। এটা যা, এটা তার উল্টা, মানে যেটা আছে পরে এই এলটা আছে আগে। এই যে এখানে এখানে এটা প্রথমে, এটা লাস্টে, এটা লাস্টে, এটা প্রথমে, এরকম আছে। তো আমরা এই যে এখান থেকে শুরুতে যে করছিলাম, এই যে এটা অপ্রতিসম বললে আমরা এরকম আকার লিখতে পারছিলাম। এখন আমরা জানি টেন্সরে হচ্ছে চেঞ্জ করা যায়। আর যদি প্লাস মাইনাস বা একাধিক পদ থাকে তাহলে শুধুমাত্র প্রথম পদ চেঞ্জ করলে প্রথম পদটা চেঞ্জ হবে। আর যদি এরকম সমীকরণ আকারে থাকে, মানে এটা সমান এটাকে এই পাশে আনা যায় না? অবশ্যই যায়। তো যাই হোক, এরকম যদি আকার থাকে তাহলে সম্পূর্ণ অংশটাকেই চেঞ্জ করতে হবে। আমার এখানে আকার আছে জে এল, এল জে। তো আমি এটাকে লিখতে পারি জে এল মানে আয়ের জায়গায় জে, জের জায়গায় এল। এখানেও জের জায়গায় এল, আয়ের জায়গায় হবে এল, না জের জায়গায় হবে হচ্ছে কি এল, আর আয়ের জায়গায় হবে জে, আয়ের জায়গায় জে, জের জায়গায় এল। যদি এরকম কল্পনা করি এটা কি রকম লেখা যায়, এ চেঞ্জ করব আয়ের জায়গায়, ইচ্ছা মতো অনেক কিছুই আনা যায়, প্রয়োজনে হচ্ছে বাইরের যে চলগুলো ওগুলো আনা যায়, অসুবিধা নাই। যেমন আয়ের জায়গায় আমরা এসও দিতে পারতাম, প্রমাণের সুবিধার্থে আর কি দিতে পারতাম, অসুবিধা নাই। তো এখানে আয় আছে, আয়ের জায়গায় লিখবো আমরা হচ্ছে এই যে এটার মতো করে লিখবো জে, আয়ের জায়গায় লিখবো জে, জের জায়গায় লিখবো হচ্ছে এল, সমান মাইনাস আছে মাইনাস, এ আছে এ, জের জায়গায় লিখবো হচ্ছে এল, আয়ের জায়গায় লিখবো জে। এই যে আয়ের জায়গায় জে লিখছি। তো এরকম আকার আসলো। তাহলে আমরা এখন এইটাকে ঠিক রাখবো। আর এই যে এই অংশটাকে লেখা যায় মাইনাস টাইপ পাশে দিয়ে দিলে মাইনাস এ জে এল লেখা যায়। তো এইরকম করে মাইনাস এ জে এল লিখে দিলাম, এই অংশটার বদলে এটা লেখা যায় এইভাবে। তো লেখা হলো। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, এটাও যা এটাও যা, বিয়োগ করলে হয় কি 0 হয়। তো আমাদের তো 0ই প্রমাণ করতে বলছে, 0ই আমরা পাইলাম। তো এটাই হচ্ছে শুড। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক আছে এরকম, যদি এ আই জে অপ্রতিসম হয় তবে দেখাও যে এ আই জে এ আই এ জে ইকুয়াল 0। তো আমাদের যেহেতু প্রশ্নে বলে দিছে এটা অপ্রতিসম, তো যেহেতু এটা অপ্রতিসম তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস এ জে আই, উল্টাটা লিখতে পারি। এখন এটা হচ্ছে আই জে জে আই, এখানে আছে আই জে, বা এ আই জের বদলে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো এটা যদি আমরা এখানে লিখি তারপরেও কিন্তু এটা সমান আমরা 0 লিখতে পারতেছি না, কারণ হচ্ছে এটা নিজেই একটা টেন্সর, এটাও টেন্সর, এগুলাকে তো এভাবে লেখা যায় না। তো এটা শুধুমাত্র প্রমাণ করা যাবে যদি আমরা আই জে আছে, এখানে আয়ের বদলে হয়তো জে লিখবো, মানে এই যে এখানে আয়ের বদলে হয়তো জে লিখবো অথবা জের বদলে আই লিখবো, মানে দুইটা একই বানাইতে হবে। যদি বানাইতে পারি তাহলে আমাদের প্রমাণ করা যাবে। তো যার জন্য এখান থেকে মানে একরকম আনবো, এটা তো এই মানটা যদি এখানে বসাই আমাদের কাজের কাজ কিছুই হবে না বা প্রমাণ করা যাবে না। তো প্রমাণের জন্য আমরা এখানে আয়ের জায়গায় আই ঠিক থাকবে, জের জায়গায় আই লিখবো। তো এটা যদি জের জায়গায় আই লিখি, এখানেও জের জায়গায় আই লিখতে হবে, লিখলাম। এখন কি হলো, এ আই আই ইকুয়াল পাইলাম মাইনাস এ আই আই। এখন সেম জিনিস দুইটা, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস আছে প্লাস হয়ে যায়, সমান 0 লেখা যায়। দুইটা যোগ করি 2ai হইলো সমান 0। তাহলে ai সমান আমরা পাবো 0/2, 0/2 মানে 0। তো এটা আমরা একটা পাইলাম মান। এখন আমরা এই যে বাম পক্ষটা লিখবো, তো এটা লিখলাম এলএইচএস দিয়ে।
এখানে জের বদলে এই যে এরকম আকার আনবো, তাহলে তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে বা এটা যদি আমরা এরকম কিছু বানাইতে পারি জিরো বানাইতে পারবো। তো এখানে আই যে আছে, জের জায়গায় আমরা কি লিখবো, আই লিখবো। তো এখানে জের জায়গায় আই লেখা হয়েছে, এই যে জের জায়গায় আই লেখা হয়েছে। তাহলে যে এই আই এর জায়গায় আই থাকবে, জের জায়গায় আই লিখতে হবে, এই যে আই লিখছি, যার জন্য এখানেও লিখতে হইলো। এখন এইটার মান হচ্ছে কি 0। তো 0 ইন্টু এই যে যা ছিল তাই, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু সেটা 0ই হয়। তো এরকম 0 হইলো। তো আমাদের যেহেতু এটা সমান 0 প্রমাণ করতে বলছে আর 0ই হলো, সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল আর এইচ এস। দুইটা সেম হয়েছে, লিখতে পারি শুড। তো আশা করি এই দুইটা বুঝতে পারছেন।